हेलो हैकर लड़का स्पीकिंग फ्रॉम सीआईडी हेडक्वार्टर। কিন্তু আমি তো কল দিচ্ছি পুলিশকে। আরে কি হয়েছে বল, সবকিছু তো আমাদের আন্ডারে। আমি তো আমি পুলিশের কল দিচ্ছি, রাত ভর পুলিশে কি কম। লেখাপড়া করেও চাকরি পাইনি, তাই লোকে বলে আমি বেকার। খেতে খামারে কাজ করে নিজের স্কিল নিজেই বানাইছি, নাম আমার ল্যাংটা হ্যাকার। সঞ্জুদির ভাই, কি জন্য কল দিছিস ভালোই ভালোই বল, না হলে কিন্তু হ্যাক করে তোর বিচিমিচি সব আউট করে দেবো। এই না একটা পুলিশ সম্পদ আউট করার দরকার নাই। ঘটনা হচ্ছে লোহার আড়ার মধ্যে একটা লাশ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। হ্যালো, এসিবি পাপিয়া, আপনি কোথায়? একটা কেস পাইছি, তাড়াতাড়ি বিউরোতে আসেন। আই এম ফাকিং। আরে মূর্খচোদা, ওটা ফাকিং হবে না, ওটা হবে আই এম কামিং। যাই হোক, তুই বুঝছিস তো। হ্যালো, অফিসার জয়া, আপনি কোথায়? একটা কেস পাইছি, তাড়াতাড়ি বিউরোতে আসেন। ওকে ওকে। ওই তোমার কেরলাটা একটু সরাও না। না না, আগে টাকা মারো। নিচে বিকাশ নাম্বার দেওয়া আছে, অডিও কল 500 আর ভিডিও কলে 1000। আরে শোনা, টাকাটা তো বড় বিষয় না, কিন্তু জিনিসটা তো আগে দেখতে হবে নাকি? তাহলে আগে একটু দেখাও, স্যাম্পল দেখাও, একটু দেখি। বাবা, এত পর পর ভাবো কেন? তোমার সাথে কি আমার টাকার সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, দেখছি কত মানুষ দেখলাম সারা রাত সার্ভিস দেই আর দেখা শেষে টাকা না দিয়ে খারার উপর ব্লক মারে। যদি স্যাম্পল দেখতে চাও, নিচে বিকাশ নাম্বার দেওয়া আছে, 100 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দাও। আর যদি ফ্রি দেখতে চাও, রাত 12টার পরে লাইনে থাকো। যদি তোমার কপাল জান্নাতি হয়, তাহলে পাইলেও পাইতে পারো আমার ফ্রি মোবাইল। হ্যালো, অফিসার আনুষ্কা, এখনই সিআইডি বিউরোতে চলে আসুন, একটা কেস পাইছি। এটা খোল, এটা কি বলছো? হ্যাঁ, কেরে হ্যাকার লটা জয়া আর আনুষ্কা কোথায়? ওরা এখন আসেনি। আপনারই খবর না, হে ফোন দিছি, ফোন খেয়ে বলেছিলে। এখন আসলো না। কে রে, অনেকদিন হলো কেস বেস পাই না। আমার ভাগ্যের ধরে একটা কেস পেলাম, তাও তোরা দেরি করে আসলি মানে। ভাগ্যর জান না বাল, সবই হ্যাকার লাটার হ্যাকিং এর জাল। হ্যাক করলাম আমি, আর ক্রেডিট নিস তুই। আর একবার যদি তুই আমার ক্রেডিট নিতে আসু, তাহলে হ্যাক করে তোর বাধা মিলে আউট করে দিবি। এই জয়া, তোমার আসতে এত দেরি হলো কি জন্য বলো? আর বললেন না স্যার, শুয়ে বসে কাজে কাজে শরীর লালচি চলে গেছে, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। আর এই আনুষ্কা, তোমার কি সমস্যা? তোমার আসতে দেরি হলো কি জন্য? আর বললেন না স্যার, নতুন একটা জব পাইছি, সব বিদেশি ক্লায়েন্ট, আমার সাথে টাকা দাঁড়াই না। দিন রাত 24 ঘন্টা ভিডিও কলে কথা কওয়া লাগে। দাঁড়ায় না মানে? খালি নেগেটিভ চিন্তা, এই মাথায় এলা পজিটিভ চিন্তা নিয়ে আসেন। দাঁড়ায় না মানে খারাপ হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝি। বিদেশি ক্লায়েন্ট আমার বাল, অডিও কল 500, ভিডিও কল 1000। নাম তোমার অ্যাঞ্জেল আনুষ্কা মাল। বই কামাকি এর সাথে বাত। তো এসিবি স্যার ছুটি রেখো একদিন, আপনি কি হইলেন? আরে আর বলিস না, অনেকদিন হলো কেস মেস নাই, ছুটি রেখো একদিন বাসায় শুয়ে বসেই ছিলাম।
এর ভিতরেই হঠাৎ আমেরিকার প্রেসিডেন্ট জনি সিং সে আমাকে কল করলো, আমেরিকার সাথে নাকি ইরানের যুদ্ধ বাড়ছে, তাই আমাকে হায়ার করলো বোমা বানানোর জন্য। ছুটির একদিন বোমই বানাইলাম। হ্যাঁ ওইসে ওইসে আপনাদের মিথ্যা চাটু উনতি উনতি উমরা মানে লাস্ট মানে পয়সা গন্ধ মারা গেল। চলেন তাড়াতাড়ি লোকেশনে যাই। হ্যাঁ হ্যাঁ এই তাহলে চলো সবাই। এই ফোন দিছিল কে? স্যার আমি তো ফোন দিছিলাম। আচ্ছা ঠিক আছে। এই জয়া আনুষ্কা সাক্ষী বাদে সবাইকে বাহিরে বের যাও যাও যাও। বাইগা এই তোরা কারা আমাকে বাইরে বাইরে করে দিতেছস? তোরা কারা? আরে আমরা হলাম সি। আমি বলতেছি দেখি দেখি তোর হাত দে। হ্যাঁ এটা কি? আইডি। তাহলে কি হলো? সি আইডি। সিআইডি? হ্যাঁ এবার বুঝিস, এইবার বুঝছিস। আমরা হলাম সিআইডি, কিন্তু তুই কে? তোরে তো চিনলাম না। আমার নাম ইন্সপেক্টর গুটে। কামড়া খাই না, খাই আমি চেটে। তুই পুলিশ? তুই কলুকি রে কলুকি? তোর দেহে তো পুলিশ মনে হয় না। তা তোর ড্রেস কই? তোর দে হাইট, তোকে মেতরও চাকরি দিব না রে, কারণ কুয়ার ভিতরে নামলি তোকে তো খুঁজেই পাওয়া যাবে না। তা তো পুলিশের চাকরি দিল কেটা রে? আরে আজকে সকালবেলা আমার বউ পুলিশের ড্রেস ধুয়ে দিছে, তাই আমি সিভিল ড্রেসে আসছি। আর চাকরি দিচ্ছে কে? বাংলাদেশে মামা খালু আর টাকা থাকলে পুলিশ কেন র্যাপের চাকরি পাওয়া যায়। আর হাইট হাইট তো কোনো ম্যাটারই করে না। হ্যাঁ বুঝছি বুঝছি, তুই এখন এখান থেকে যা, এই কেস এখন আমরা দেখতেছি। যা 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 জামু মানে আমি আগে আছি, এই কেস আমার। ভালো ভালো বলতেছিস, তুই এখান থেকে যা, না হলে কিন্তু তোর নামে নারী নির্যাতনের মামলা দেবো। নির্যাতন মামলা? কত ধর্ষণ মামলার কেস আমি গায়েব করে দিলাম, ওই সব তো গুনারই টাইম নাই। আর তুই কি বললি নির্যাতন মামলা দিবি? নির্যাতন মামলা তো আমি পুলিশের কাছে তো দিতে আসবি নাকি? শোন, নাটক করে লাভ নাই, আমি আগে আছি মানে কেস আমারই। এই ব্যবসার বেটা ভালোই ভালোই কইতেছি এখান থেকে যা, না হলে কিন্তু আমার হ্যাকিং এর খেল দেখাবো। না যাবো না। তুই কি করবি কি করবি? আমি কি করবো তুই দেখতে যাস? তুই সারাদিন পুলিশগিরি করে রাতে তো তোর বউয়ের কাছে ঠিকই গেছতে যাস নাকি? আমি যদি তোর ওই ঘেঁষার জিনিসটা হ্যাক করে গায়েব করে দিই তাহলে কেমন হবে? ভাই আমি যেতেই ভাই, এই কেসের জন্য আর বাড়াবাড়ি না করি। আমার টুনটুনি থাকতে আমি এখান থেকে কেটে পড়ি। এই জয়া, তুমি লাশটাকে ভালোভাবে ছবি উঠাও। আর আনুষ্কা তুমি লাশের পকেট চেক করো, দেখো কোনো এভিডেন্স পাও নাকি। কিন্তু স্যার, খালি হাতে যদি পকেট চেক করি তাহলে না আমার আঙুলের ছাপ বসে যাবে। গ্লোভস কই? গ্লোভস দেন। বাজেট কম। স্যার, এর পকেট থেকে মিয়া খলিফার পিক পাইছে। এর মানে আপনি বুঝতেছেন? এর মানে আপনি বুঝতেছেন? না তো, এর মানে কি? এর মানে হলো লেসবিয়ান, মেয়েরা ভালোবাসে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? হ্যালো, একটি না আমার হইতে চান ওইটা না আইফোন, এই আইফোনটা কোনোভাবে মোবাইল দেন নাকি? ঈদের মার্কেটের ব্যাপার মানে। হ্যাঁ স্যার, ঠিক কইছে। আইফোন বেছে নেন, ঈদের মতো কসমেটিক্স আর মেকআপ কেন মানি। ঠিক বলছিস। এই জয়া, যাও অ্যাম্বুলেন্সে কল লাগাও। আরে সাক্ষী, তুই চল আমাদের সাথে চল। স্যার আমি যাবো না স্যার, আমার বাড়িতে বউ আছে স্যার, আমার বউ আমাকে তারা ঘুম পারবে পারে না স্যার, আমি যাবো না স্যার, আমাকে নিয়ে যাবেন না। এ ভালো ভালো বলতেছি চল, এক রাতের মজার জন্য সারা জীবনের মজা নষ্ট করিস না।
এই তুই তো মার্ডার স্পটে প্রথম থেকেই ছিলি, যে খুন করেছে তাকে কি তুই দেখেছিলি? তো আমি সামনাসামনি দেখতে পাই নাই, ওই প্রমাণের জন্য আমি একটা ছবি তুলে রাখছি। ওই দেখি ছবিটা দেখা। এই এসিবি স্যার পুলিশ চেহারা তো দেখা যায় না। এই ডাক্তার সুলেখা, রিপোর্টের কি অবস্থা? খুনি ছেলে না মেয়ে? আরে এটা আমি কিভাবে বলবো, লাশটা মাত্র হাতে পেলাম, আগে এভিডেন্স গুলো পাই তারপরে বলবো। আরে ডাক্তার সুলেখা, আমি বুঝে গেছি খুনি ছেলেই হবে। আরে এসিবি স্যার দেখেন তো খুনি দেখতে এরকম নাকি? আরে ভয় কামাগিরা তোরা কি শুরু করছিস? ডাক্তার তোরা না আমি। না রে, দুষ্কি মাকে তো ইঙ্গিত মিঙ্গিত কিছুই বলতে না রে, আটের মধ্যে কাটবো ভাঙিয়ে গেলা। এই জয়া যাও তো, আরে বুঝাও। এই শোন, এসিপি স্যার যা যা বলে তুই শুধু স্যারের সাথে তাল মিলা। ওই ছেলের কাছে একটা আইফোন আছে, হাতিয়ে নিয়ে বিক্রি করে ঈদের মার্কেট করতে হবে। ও আচ্ছা এই বিষয়, তাহলে তোর সাথে আমার কথা বলে লাভ নেই, আমি এসিবি স্যারের সাথে ডিলটা করতে। এসিবি স্যার এদিকে আসেন। আরে এসিবি স্যার আইফোন আমি নিতেছি, কিন্তু তারাই ভাগাভাগির ব্যাপারটা ক্লিয়ার করিনি, 50-50। 50-50 নিয়ে দেবো না, তুই যদি একাই 50% নাস তাহলে আমার 50-র ভিতর থেকে তো ওদের দুজনকে ভাগ দিতে হবে। ওদেরকে কি জন্য দেবো? আমরা ভাগ করে নেবো 50-50। কি সব জায়গায় বৈষম্য, মানি না মানবো না, মানি না মানবো না, ভাগ হলে সমান সমান ভাগ হবো, না হলে আন্দোলনের নামবো। কি 36 জুলাই পরে ভাগাভাগির ভিতরে বৈষম্য? ভাগ হলে সময় সময় ভাগ হবো, না হলে এবার কিন্তু আন্দোলন না, মার যে আন্দোলন আমি, তাহলে কিন্তু ওকে দুজনের চাকরির পতন নিশ্চিত। না সমান সমান ভাগ হবে, ভাগে আর মাপে কখনো কম বেশি করতে নেই। আমি ফরেন্সিক রিপোর্টে দেখতে পাচ্ছি খুনির খাড়া খাড়া চুল, খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, চেক চেক কালারের গেঞ্জি পরে, আর হ্যাঁ আইফোন ইউজ করে। স্যার আমি কিছু জানি না স্যার, স্যার আমার ভুল হয়েছে স্যার, স্যার আমি করে দেন স্যার, আমি কিছু জানি না স্যার, আমি মাসুম বাচ্চা স্যার, স্যার আমি ছেলেমেয়ে কেমন থাকবো স্যার, আমি দুধতে বাচ্চারা ভাত খেয়ে বেড়ে স্যার, স্যার আমাকে ছেড়ে দিয়েছেন, আমি কিছু জানি না। এসিবি স্যার চেহারা আমরা যেহেতু মাসুম মাসুমি লাগতেছে, আমার তো মনে হয় স্যার এখন মারে নাই। কথাটা তো তুমি খারাপ বলনি, কিন্তু যেসব বর্ণনা দিল সবকিছু তো ওর সাথে মিলে যাচ্ছে। ডাক্তার কি করা যায় তাহলে? ও আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। এই তোর আইফোনটা রেখে যা, তোর আইফোনটা ফরেন্সিক করতে হবে, তোর আইফোনটা ফরেন্সিক না করার পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। এই ফোনটা কিছু দিয়ে আমার কাছে রেখে দিই, ঈদের সামনে বিক্রি করে সবাইকে আমি টাকা ভাগ করে দেবো। না, মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না, এই কেসটা সমাধান দেবো কিভাবে? এই আনুষ্কা, দেখো তো তুমি কোনো সমাধান দিতে পারো কিনা। আরে আমি এসিবি না আপনি এসিবি, আমি সমাধান দিব, আপনি সমাধান বাইর করেন। জানতাম তোমার দ্বারা কিছু হবে না। হ্যাঁ জয়া, তুমি কোনো সমাধান দিতে পারো কিনা একটু বলো। কেসের সমাধান আমি দিতে পারবো না স্যার। দরজা জানালা যদি ভাঙা লাগে তাহলে আমার বলেন, আমি আছি। কি অবস্থা আপনাদের? কেস সমাধান কত দূর? কেস তো সবকিছু সমাধান, কিন্তু একটা জিনিস কোনোভাবে মিলাতে পারতেছি না, কোনোভাবেই না। সে জিনিসটা কি? না না, মিলতেছে না, মিলতেছে না, কোনোভাবেই মিলতেছে না। আরে সেই জিনিসটা কি বলবেন তো? আরে কেসের সব কিছুই সমাধান, কিন্তু বুঝতেছি না যে খুনটা কে করছে। না রে, ব্যবসার বিটি কয় কি রে? ওইটা তো আমি আগেই জানি যে তোদের দ্বারা কোনো কিছুই সম্ভব না, তাই ওই কেসের সমাধান আমি নিজেই বাই করে নিয়েছি। কি কি তাহলে সমাধানটা বল। সমাধান বলবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজকে রাতে ঘুমানোর আগে আপনি যদি আপনার 2টা গুড নাইট সেলফি পাঠান তাহলে সমাধান দেবো। আরে কি বলিস? হ্যাঁ, আমি তো তোকে ছোট ভাইয়ের মতো দেখি। তাই কি হয়েছে? আমরা কি রক্তের কেউ নাকি? রাজু আলী ও নইলে আমি ছুঁয়ে গেলাম। না না ভাই যাস না, 2টা না 1টা দেবো, তার সমাধানটা দে। সমাধান হলে আমি একটা বাবার লোকেশন বাই করছি, সেই লোকেশনে যেতে হবে, গেলে বাবাই সমাধান দে। এই জয়া, এই আনুষ্কা, চলো আর দেরি না করি, তাড়াতাড়ি সেই বাবার লোকেশনে যায়। চলেন স্যার।
রে আগের লোটা কোনে নিয়ে আসো ভয়ানক জায়গা খাল গাছের মোটার মধ্যে বাবা কো কি লোকেশন দেখছো এই লোকেশন ব্যবসার বিটি এর লোকেশনে একটু ভালো করে খুঁজে মুজে দেখেন ব্যবসার বিটি আমি বড় আচ্ছা এটাই কি গোপীনাথ বাবার আস্থানা? হ্যাঁ আপনারা ঠিক জায়গাতে এসেছেন, এটাই সেই গোপীনাথ বাবার আস্থানা আর এই সেই বাবা। ও আচ্ছা তাইলে এক কাজ কর, বাবার ডাক দে, বাবার কাছে একটা সমস্যা নিয়ে তুই সমাধান লাগবে। না না, বাবা দীর্ঘ 69 সেকেন্ড হলো ধ্যানে আছে, তাকে এখন কোনোভাবে জাগ্রত করা সম্ভব না, তোরা এখান থেকে চলে যা। না রে, ব্যবসার বেটা এত কথা বলে কেন রে? ধ্যাৎ, তোকে ডাক দিতে বললাম না, দে ডাক দে, আমাদের সমস্যার সমাধান লাগবেই লাগবে। বেশি গরম দেখাস না, যাইতে বলছি এখান থেকে ভালো ভালো চলে যা, না হলে কিন্তু বাবার ভূত দিয়ে ভয় দেখাবো। বাবা কিন্তু ভূত পালে, বাবার লুঙ্গির নিচে কিন্তু ভূত থাকে। আরে বাবা আমরা অনেক দূর থেকে এসেছি, চোখটা একটু খোলেন না, সমাধানটা একটু দেন না। Naughty America. এই শালা চামচার বাচ্চা, আমার দরে মাল আসছে আর তুই শালা আমার ধ্যান মাঙ্গাস নাই, একা একা ফিল্ডে আসোস। দেখেন বাবা, ভালোই ভালোই বলতেছি, আমাকে চামচা বলবেন না। চামচাকে চামচা বলবো না তো কি বলবো? বললে কামলা বলবেন, তার চামচা বলবেন না। আরে বাবা ওই দিক কি গুনগুন করেন, আমাদের সমাধানটা একটু দেন। আরে দেওয়ার জন্যই তো বসে আছি। কি কি দেওয়ার জন্য বসে আছেন মানে? আরে দেওয়ার জন্য বসে আছি মানে সমাধান দেওয়ার জন্য বসে আছি। আটটা দেন, আটটা দেন। আচ্ছা বাবা, আপনি যে এখানে এত রাত ধরে বসে আছেন, আপনার কি ভূতের ভয় হয় না? আরে না, ভূত দেখে কেন ভাই বাবু? ভূত আমার পকেটে থাকে, ভূত আমার ঘাড়ে পিঠে থাকে, ভূত আমার পকেটের নিচে থাকে, এমনকি ভূত আমার লুঙ্গির তলেও থাকে। আমি ভূত ভয় পাবো? ভূতই আমাকে দিয়ে ভয় হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে সমাধান নেন, আমি একটু হালকা আসি। তোমার হাতে তো নরম কেন? এ বাবা, সমাধান কত দূর? ভয় নাই, ভয়। কি বন্ড বাবার কাছে আসলাম? কি বাবা এটা কাম না হয় বন্ড বন্ড হ্যাকেল লেড়ক দেয় ভয় হইছে, আমাকে লোকের দেয় ভয় পাইছে। আচ্ছা বন্ড বাবার কাছে চল। কিরে হ্যাকার ওটা কিসের বাবার লোকেশন দিলি? কোনো কাজই তো হলো না, শুধু শুধু আমার নাইট পিকটা দেওয়াই বৃথা। কি হয়েছে? মানুষ মাত্রই তো ভুল। ওই বাবা সমাধান দিতে পারিনি, তাই কি হয়েছে? আমি একটা বাবার লোকেশন দিতেছি। মানলাম মানুষ মাত্রই ভুল, কিন্তু এইবারও যদি হয় সেই একই ভুল, তাহলে তুলে নেব তোর বে জায়গায় সব চুল। এবার আর কোনো ভুল হবে না, এবার যে বাবার লোকেশন বাই করছি সে বাবা আজ 500 বছর ধরে ধ্যানে বসে আছে। আজ পর্যন্ত বাবা মানুষের কোনো সমস্যার সমাধান দিতে পারে নাই। বাবা অন্তর্গামী, বাবা সর্বজ্ঞানী, বাবা ওয়ান অ্যান্ড অনলি 420। বাবা বাবার এত গুণ, চলেন তাহলে ওই বাবার কাছেই যাই। তাহলে সবাই চলো, হ্যাকার চল। না না, আজ আমি যেতে পারবো না, আমি যেতে পারবোই না। আজ আমার ঘন্টা খানিকার লাগে ছুটি লাগবে। ছুটি লাগবে মানে? এই কিসের ছুটি লাগবে? হুর, 40 দিনের কাছে আমার 43 দিন হয়ে গেছে, তাও দাড়ি কাটতে পারলাম না। আজকে আমার দাড়ি কাটার লাগবেই। কেন দাড়ি কাটবো মানে? তোর তো দাড়ি নাই। দাড়ি থাকায় দাড়ি ঠিকই আছে, কিন্তু তোদের দেখার মতো চোখ নাই।
তুই যেহেতু যাবই না তাহলে এক কাজ কর, এই ফোনটা কোনোভাবে হ্যাক করে আনলক কর। এতদিন তো খুব চেষ্টা করলাম সুই সুতাতে গাওয়ায়, কিন্তু কাজ হলো না। সামনে তো ঈদ আসতেছে, ঈদের ভিতরে তো ফোনটা বেচার লাগবে। তাহলে তুই আনলক কর, আমরা বাবার লোকেশনে গেলাম। এই ভাইয়া একটু শোনেন তো। কি আমি কিছু শুনি না, আমি খালি করি। করেন মানে? আর শুধু কাজ করি, কোনো কাজ থাকলে কর, আহনি করে দেখাতেছি। আচ্ছা ভাইয়া, ও সাধু বাবার লোকেশনটা কোথায় চেনেন না? অনেকক্ষণ হলো খোঁজাখুঁজি করতেছি কিন্তু পাইতেছি না। ও সাধু বাবুর লোকেশন তো চিনি না, কিন্তু আপনি কেবা জান চেনা চেনা মনে হইতেছে। কোনে জানি দেখছি, মনে হইবে হারতেছি না। আরে কোথায় দেখেছেন মানে? আমাকে তো বলছেন টিভিতে দেখায়, আরে নিউজে দেখায়, নিউজে। আরে নিউজ না, আপনি কার জায়গায় কোনো জান দেখছি কিন্তু মনে পড়তেছে না। কোনে জান দেখছি রে। না রে, এর দ্বারা কিছু হবে না, বুঝছি। চলেন অন্য কোথাও দেখি। আপনি আনজেল আনুষ্কা মাল না? অডিও কল 500, ভিডিও কল 1000, ইমো তো সার্ভিস দিয়ে থাকেন। বাবা একটু শোনো তো, এদিক আসো। তুই আমাকে বাবা বলি কা? তোর মা আমার তো কবে বিয়া দিছু? না রে, এই অসুতা ছেলেটা আবার কার? আমি আমার মার সওয়াল আর আমার আব্বার ছোট ভাই। এখানে দোন জন্মাইছে রে, তোর বাপে তো দেখতেছি রাত জায়গাটাই পিঠা। আমার আব্বার হলে ব্যারাম আছে, আমার আব্বার রাত জাগে না, রাতে গম পারে, দিনের জায়গা থাকে। না রে, এই তো দেখতেছি মাথা খায় ফলাইলো। এই দেখতো দেখে চিনিস না অসাধু বাবার লোকেশনটা কোথায় জানিস না? একদম চিনি রে, এনে আমার আব্বাই। তাহলে চল, তোর আব্বার কাছে নিয়ে চল। আসেন আসেন, আমরা আর যাবেন না গোল, আসেন। আসেন আসেন আসেন, এই যে আমার বাবা, এই যে বাবা। বাবা তাহলে আগে আপনার পরিচয়টা দেন। কিসের পরিচয় দিব? কিসের পরিচয় দেওয়ার সময় নাই। পাড়ার মহিলাকে যে হুনগা আমার আব্বাকে ডো। কি পালতাম মাছি রে? এই তুই কি চাস আমার এই লক্ষ লক্ষ কাস্টমার আর ধর? আমি নামে বাবা কামে না, তাই তো আমাকে পাবলিকে গার্মেন্ট বেললি সহজে থামে না। আমি জানি না কোনো জাদু, তাই তো সবাই আমাকে ভালোবেসে ডাকে বাবা অসাধু। বাবা বাবা, আমরা একটা সমাধান নিয়ে যাচ্ছি, আমাদের একটু সমস্যা দেন। আরে কি গন, ওটা হবে সমস্যা নিয়ে যাচ্ছি, সমাধান দেন। আরে যাই হোক, তুই বুঝছস তো। এই নে তোদের সকল সমস্যার সমাধান। এটা সকাল দুপুর রাতে এক গ্লাস পানিতে চুবিয়ে তোর জামাইদের খেতে দিবি। তোর জামাই খেয়ে তোদের কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। আরে বাবা এসব কি বলেন? আমরা হলাম সিআইডি, আমরা মার্ডার কেসের সমস্যা নিয়ে আসছি সমাধানের জন্য। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের এই সমাধানের সমস্যা আমার কাছে আছে না, সমস্যার সমাধান আছে। ইচ্ছা করে করলে হয় পরকিয়া, জোর করে করলে হয় ধর্ষণ। তাই তো আমি এই বইয়ের নাম রাখছি খুনি ধরার গর্জন। এই বইয়ের ছন্দ পড়ে সকল কেসের সমস্যার সমাধান করার চেষ্টা করবি, অবশ্যই সমাধান হবেই হবে। এই নেমা খুনি ধরার গর্জন বই পড়ে মার্ডার কেসের আসামি ধরতে পেরেছে বা কজন? সবই তো কালো প্যান্ট আর সাদা শার্ট পরে বুক পকেট পূর্ণ করা তাদেরই অর্জন। হাজার হাজার মার্ডার কেস পেয়ে সমাধান করতে পেরেছে বা কজন? সবই তো চেটে হয়েছে সিআইডি, খেটে হয়েছে বা কজন? রাস্তা বদলাতে রাজি কিন্তু গন্তব্য নয়, নিজেদের যোগ্যতায় খুনিকে ধরতে চায়, কোনো বাবাটা চেটে নয়। খুনির জায়গায় খুনি ঠিকই থাকবে, 19-20 হবে না তার কোনো হাল। আমরা যতই লাফালাফি করি ছিটতে পারবো না তার কোনো বাদ। আপনারা সরাসরি বাদ দেন, আপনাদের সরাসরি করতে হবে না। এই কেসের পুরো আমি পেয়ে গেছি। দেখি দেখি কি কুলু পাইলি, দেখি দেখি।
স্যার আপনি শিক্ষক শেষমেশ আপনি এই কাজ করলেন, বিষয়টা মানতে পারলাম না। আরে ওইটা আমি না, ওইটা ইয়া ইয়া হ্যাঁ সবাই জানে কোনটা রিয়েল আর কোনটা এআই। হাই রে কারে আমরা স্মার্ট বলে মানি রে। আইফোন হ্যাক করতে গিয়ে ভুলে যদি আপনার ফোন হ্যাক না করতাম তাহলে তো জানতেই পারতাম না আপনি তলে তলে রিক্সা চালান। আরে 40 মিনিটের সেই ভিডিওটাও দেখছিস না? হ্যাঁ রাত জেগে জেগে আমি সবই দেখছি। তুই কোনোভাবে জানি লিঙ্কটা ভাইরাল করিস না, প্রতিদিন রাতে রাতে তোকে আমি নতুন নতুন কালেকশন দেবো। এ তাড়াতাড়ি কেসের গুলো দেখা। এই ছবিটা তো আমি এর আগেও দেখেছি, একই ছবি আবার দেখানোর মানেটা কি? আরে এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, দুইটা ছবি আসল আর দুইটা ছবি নকল। কিন্তু এআই দিয়ে নকল ছবি বানাবে, বুঝলাম না এর মানে কি। এর মানে এখন একজনই বলতে পারবে। কিন্তু কে সে? এই ফোনটা যার একমাত্র সে নিজেই বলতে পারবে। এই ফোনটা তো বেল্লালের। তাহলে একমাত্র বেল্লালি আর রহস্য বলতে পারি। চল তাহলে বেল্লালের কাছে যা। চলো হ্যাঁ গেল ওটা। এই বেল্লালের লোকেশনটা পাঠিয়ে দিস। বল তুই কি জন্য খুন করলি? স্যার স্যার আমি খুন করতে চাইনি স্যার, ও আমাকে খুন করতে বাধ্য করছে স্যার। তখন আমার আবেগ কাজ করছে স্যার, আমার বিবেক কাজ করে নাই স্যার। তুই কি জন্য খুন করছিস সবকিছু খুলে বল। আমিও কন্টেন্ট ক্রিয়েট করতাম, ও কন্টেন্ট ক্রিয়েট করতো, মাঝখান থেকে শুধু ওর প্রতিটা ভিডিওতে আমাকে নিয়ে খোঁচাখুচি করতো। ওর প্রতিটা ইউটিউবের ভিডিওতে আমাকে রোস্ট করতো, ছোট করে দেখতো এবং আমাকে নিয়ে কটূক্তি করতো। আমার না হয় বাসায় একটু অভাব ছিল, তাই জাঙ্গা বিক্রি করে খেতাম,
গাছের পাতা বিক্রি করে খেতাম। তাই দেখে কি এইগুলো নিয়ে ওর ভিডিও বানাতে হবে? ওর ইউটিউব চ্যানেলে শুধু আমার নাম নিয়ে যেগুলো ভিডিও বানাইছে সবগুলোতেই মিলিয়ন মিলিয়ন ভিউ। বেশি ভিউর জন্য ও আমাকে নিয়ে ভিডিও বানিয়ে বারবার ছোট করে আবারও ছোট করে। এই বিষয়গুলো তাই সমাধানে নিয়ে আসার জন্য ওকে আমি ফোন দিয়ে সামনাসামনি দেখা করতে বলি। দেখা করতে ও ঠিকই রাজি হয়েছিল, কিন্তু ও আমাকে বলছিল আমার নাকি পাখি ছোট। তখনই আমি বুঝতে পারছি ওর টাইম ওভার। इतना न मुझसे तू प्यार बढ़ा कि मैं एक बादल आवारा, कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। তারপর আমি নিজেই পুলিশকে কল দিলাম, এআই দিয়ে মিথ্যা এভিডেন্স বানালাম। এতদিন আমি মিথ্যা নাটক করলাম, তারপরেও আমি ধরা পড়ে গেলাম। বাপ বাপ কেউ ছাড়ে না। এত নাটক করলে, এত নিখুঁত অভিনয় করলে, শেষমেশ সিআইডির কাছে ধরা পড়েই গেলে। এখন তো তোমার জেল হবে, ফাঁসি হবে। ফাঁসি হওয়ার আগ পর্যন্ত জেলে পচে মরো। बेटे बेटे ओ बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेर, तुम तो